দেখেন 5 ওয়াক্ত সালাত পড়া মুসলমান কয়জন আছে? 5 ওয়াক্ত সালাত পড়া মুসলমান বাংলাদেশে প্রায় 2%, 98%ই বেনামাজি। 98%, মাত্র 98% বেনামাজি। কিসের ইসলামী রাষ্ট্র হবে? এদেরকে দিয়ে ইসলামী রাষ্ট্র হবে? সালাত হলো ইসলামের খুঁটি, তাই না? যদি সালাত আপনি কায়েম করছেন না, আপনি আসছেন দিন কায়েম করতে, কিভাবে হবে? আগে খুঁটিটা করতে হবে না? এই মসজিদটা করার আগে খুঁটি করা হয়েছে না? এই যে খুঁটিগুলো, খুঁটি ছাড়া সাদ হয় নাকি? পাগলের প্রলাপ। আর ওনাকে নামাজের কথা বলে, আপনারা ভাই আপনাদের দলের লোকেরা আপনারা ব্যাপকভাবে নামাজের কথা বলেন না কেন? নামাজ কায়েম করার কথা বলেন না কেন? বলছে ওটা পরে, দিন কায়েম আগে করেনি। আরে বাবা, দিন কায়েমের জন্য তো খুঁটি হলো নামাজ। নামাজই নাই। আমার এক আত্মীয়কে দেখলাম যে সে খুব ভোটের মিছিল করতেছে, ভোট চাই বেড়াচ্ছে। ওকে জীবনও নামাজ পড়তে দেখি নাই, অথচ ভোট চাইতেছে। কি হবে একে দিয়ে? কোনো লাভ নাই। আল্লাহ যদি আল্লাহর কাছ থেকে দিন কায়েম করে যদি চাই আমরা, তাহলে অবশ্যই খুঁটিগুলো আগে তৈরি করে দেখাইতে হবে। আল্লাহ খুঁটি নাই, ছাদের জন্য আমরা দৌড়াই বলে, এটা পাগলের প্রলাপ। 7টা ছাদ বানাবো, এরপরে খুঁটি বানাবো, হবে? এটা হলো পাগলের প্রলাপ, বোকামি। এগুলো বোকামি। কিসের দিন কায়েম করা? 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, এগুলো হলো ইসলামের খুঁটি। এরপরে জাকাত দিতে হবে। আপনারা তো সবাই জানেন, আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কি করেছিলেন? জাকাত অনাদায়কারী, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারা কেমন মুসলমান ছিল? তারা কালেমা ভালো বুঝে, কালেমার সঠিক অর্থ জানে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ আদায় করে, সুন্নত নফল সব সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, হজ উমরা পালন করে, শুধু বলছে জাকাতটা দেব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম মুসলমানের সাথে যুদ্ধ করেছে। সেই আবু বকর যদি বর্তমান যুগে থাকতো, তাহলে কি করতেন? দিন কায়েমওয়ালারা সবার সাথে যুদ্ধ হইতো। আবু বকর যে কিসের জাকাত? জাকাত তো পরের কথা, নামাজেই তো নাই। নামাজ ত্যাগকারী এদের বিরুদ্ধে তো যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধের কথা বলেননি? এরা মুসলমান না। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত নাই, সে কাফের অথবা মুশরিক, মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে হলো অবশ্যই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে এগুলো পালন করে আসতে হবে, পালন করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ফরজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যে কেউ একটা ফরজ ছেড়ে দিবে, অস্বীকার বশত না, শুধু ছেড়ে দিলেই কাফের, ছেড়ে দিলেই সে মুসলমান না। তো নিজেই তো মুসলমান না, তো ইসলাম কায়েম করবে কিভাবে? এরপরে আসেন রমজানের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কেউ যদি একদিনের সিয়াম কেউ বাদ দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, সারা জীবন সিয়াম পালন করে সেই ক্ষতি পোষাইতে পারবে না, সেই ক্ষতি কভার করতে পারবে না। কঠিন ব্যাপার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, একটা কেউ সিয়াম ছেড়ে দিলেও সেও কাফের। এগুলো হলো, আগে তো আমাকে নিজে মুসলিম হইতে হবে, সমাজকে এইভাবে আমার গড়ে তুলতে হবে, তাহলে না আল্লাহ আমাদেরকে, আমরা দিন কায়েম করব এই কথাটা আল্লাহ কোথাও বলে নাই। কোরআনের যত জায়গায় দেখবেন সেই জায়গায় কি আছে? আল্লাহ দিন কায়েম করে দিবেন। সূরা নূরের 55-56 নম্বর আয়াত পড়ে দেখেন। আর আমরা বুঝেছি যে আমরা নিজেরাই দিন কায়েম করব, না, এটা ভুল অর্থ। আমরা দিন কায়েমের উপযুক্ত হব, আল্লাহ দিন কায়েম করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর এই যে ভোটের মাধ্যমে দিন, গণতান্ত্রিক নিয়মে দিন কায়েম করা, এটা হলো আল্লাহকে চ্যালেঞ্জ করা।
যে না আল্লাহ তোমার কাছে আমরা দিন কায়েম করে চাই না, আমরা নিজেদের যোগ্যতা বলে সংখ্যাগরিষ্ঠতার বলে আমরা দিন কায়েম করে ফেলবো। দিন কায়েম করতে গিয়ে সব মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হইল না? এই যে মন্দিরে গড়াগড়ি করলো, এটা কি? ভোট ভিক্ষার জন্য মন্দিরে গড়াগড়ি করবে, দিন কায়েম বেদিন কায়েম করে বসে আছে, রাত কায়েম করে বসে আছে। দিন কায়েম হয়েছে? শিরক কায়েম করে বসে আছে। দিন কায়েম আল্লাহ করে দেবে, কিন্তু আল্লাহ তো বড় কথা এদেরকে ভ্রুক্ষেপই করেন না। আল্লাহ এমন মুসলমান, এমন আমরা ইসলামের কাজ করেছি, আল্লাহ এদের দিকে রহমতের নজরে তাকাননি। আল্লাহ তাবারকাতাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন তাদের উপরে, যে তোমরা তোমাদের যোগ্যতা বলে কি করতে পারো করো। কি কিছু করছে? এর কিছু করতে পারছে? মাঝখান থেকে শরীয়ত আইন বাস্তবায়ন করব না বলার সাথে সাথে কাফের মুরতাদ হয়ে গেছে।